বিশ্ববিদ্যালয় আমি শেষ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিছিলগুলো দেখেন। শাহিদ ভাই বিএনপির পক্ষে কথা বলছে না, আপনি যদি আমাকে প্রশ্ন করেন শাহিদ ভাই আপনি বিএনপির পক্ষে কথা বলছেন কিন্তু বিএনপির পরিচয় দিচ্ছেন না কেন? আপনি তো বিএনপিকে সার্ভ করছেন। সার্ভ যে কেউ করতে পারে, আমিও করতে পারি, আমিও করতে পারি। আমি তাহলে তো আমার পরিচয় থাকবে আমি বিএনপি নেতা। এই যে রাশেদ খান আপনি দেখবেন সবসময় বিএনপি নেতা লেখা, যদি তার কোনো পোস্ট নেই কিন্তু লেখে বিএনপি নেতা। যদি আমি যদি সরাসরি করি তাহলে আমার নাম লেখা থাকবে যে আমি শাহিদ আলম বিএনপি নেতা। ব্যক্তি তারেক রহমান তার পরিবারকে ঘিরে যেসব অশ্রাব্য নোংরামি, আপনি বলেন তো বিএনপি ছাত্রদলের কোন ছেলেটা ডক্টর শফিকুর রহমান এবং তার পরিবারকে ঘিরে অশ্রাব্য নোংরামি করছে? হ্যাঁ, উনি বলবেন যে সাদা শকুন এটা সেটা বলে, এটা নির্বাচনের আগে একটা সময় ছিল যখন এই উত্তাপ ছিল। এখন কেন আপনি শ্রদ্ধাভাজন রাজনীতিবিদদের নামে অসভ্য পোস্ট করবেন, কার্টুন করবেন, এগুলো করবেন? তো এগুলো করে কি করা হচ্ছে? নার্ভের পরীক্ষা করা হচ্ছে। সেই নার্ভের পরীক্ষা দিতে যেয়ে কোথাও কোথাও উত্তেজনা হচ্ছে। এবং যেই ফেনোমেননটা আমরা দেখছি, জয় বাংলা বলে ছাত্রলীগ হেলমেট বাহিনী আক্রমণ করতে, এখন নারায় তাকবীর বলে হেলমেট বাহিনী শিবির আক্রমণ করছে। তো এটারও তো একটা বিহিত করা দরকার, মানে এটারও একটা লাগাম টেনে দরকার। আমি শেষ করি, গুপ্ত রাজনীতি যেমন যেটা নিয়ে গুপ্ত সুপ্ত নিয়ে যেটা আলাপ হচ্ছে এখন, এই যে শাহবাগে যে দুইটা ছেলে মার খেলো, আমি তাদের মার খাওয়ার পক্ষপাতী না। আমি দেখলাম যে ছাত্রদলের রাকিব উনি যে তাদেরকে আবার উদ্ধার করছে, তাদেরকে হাসপাতালে পৌঁছে দিচ্ছে, বাট এই মার খাওয়াটাও আমি চাই না। কিন্তু এই দুইটা ছেলে দেখেন, এরা কি গুপ্ত না? এরা বলে ডাকসু, কিন্তু এরা তো শিবির। তো শিবির হচ্ছে নির্বাচিত 22-26 জনের মধ্যে 22 জন, আর বাকি 4 জন যে আছে অনির্বাচিত, এর মধ্যে একটা হচ্ছে যে মানে অশিবির, এর মধ্যে তন্নিছে মেয়েটা তো আলাদাই হয়ে গিয়েছে, আরেকজন সম্ভবত আছে, আমি নাম মনে করতে পারছি না এই মুহূর্তে। বাকি যে 2 জন এরাও তো শিবিরের রিজার্ভ ভোটে নির্বাচিত, এবং শিবির ছাড়া এরা কোনোদিন চলতেও পারে নাই। শাহিদ ভাই বিএনপির পক্ষে কথা বলছেন না, আপনি যদি আমাকে প্রশ্ন করেন শাহিদ ভাই আপনি বিএনপির পক্ষে কথা বলছেন কিন্তু বিএনপির পরিচয় দিচ্ছেন না কেন? আপনি তো বিএনপিকে সার্ভ করছেন। সার্ভ যে কেউ করতে পারে, আমিও করতে পারি, আমিও করতে পারি। আমি তাহলে তো আমার পরিচয় থাকবে আমি বিএনপি নেতা। এই যে রাশেদ খান আপনি দেখবেন সবসময় বিএনপি নেতা লেখা, যদি তার কোনো পোস্ট নেই কিন্তু লেখে বিএনপি নেতা। যদি আমি যদি সরাসরি করি তাহলে আমার নাম লেখা থাকবে যে আমি শাহিদ আলম বিএনপি নেতা। আজকে যে এই যে দুইটা ছেলে, ওরা ডাকসুর যে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আপনি জোর করে তাকে শিবির নেতা বানাবেন, ছাত্রদল নেতা বানাবেন, সার্ভ তো অনেকেই করে। দেখেন, শব্দের রাজনীতি থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। শব্দের রাজনীতি 17-18 বছর আওয়ামী লীগ শব্দের রাজনীতি করেছে। আওয়ামী লীগ কাউকে যদি মারার প্রয়োজন হতো তখন তাকে শিবির জামাত ট্যাগ দেওয়া হতো। আওয়ামী লীগ যদি কোনো হুজুরকে মারার জন্য প্রয়োজন হতো তখন তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হতো। আওয়ামী লীগ যদি কাউকে নাজেহাল করার জন্য চেষ্টা হতো তখন তাকে রাজাকার ট্যাগ দেওয়া হতো। ট্যাগ দিয়ে আপনি দেখেন বিশ্বজিতের মতো ছেলেকে শুধুমাত্র শিবির ট্যাগ দিয়ে হত্যা করা বৈধ হয়ে গিয়েছে। তাকে হত্যা করতে হবে, সে বলছে আমি হিন্দু, কত হিন্দু শিবির। তার মানে এই শব্দের রাজনীতি, এই শব্দের রাজনীতি 17-18 বছর দেখেছি আমরা, কিন্তু আবারও সে শব্দের রাজনীতি শুরু হয়েছে। কিন্তু একটা ছেলে পরিবেশটা নাই, এখন কথা হচ্ছে শিবির, আমি ধরেন শিবির করে। আপনি দেখেন প্রত্যেকটা ক্যাম্পাসে এখন যার যত জনশক্তি বেশি, যার যত ম্যান পাওয়ার বেশি, তার আধিপত্য বেশি ধরে। তাহলে একটা শিবির, সে কেন শিবির হয়েও সে শিবির পরিচয় দিবে না? আপনি যে হচ্ছে এই যে সাধারণ যারা আছে, যারা পছন্দ, যেমন 5টি ছাত্র সংসদ নির্বাচনে শিবির জয়লাভ করেছে, সাধারণ ছাত্ররা তাদেরকে পছন্দ করে দিয়েছে। এখন সাধারণ যারা পছন্দ করে ভোট দিয়েছে, আপনি যদি বলেন এদেরকে বলেন যে তোরা গুপ্ত শিবির, তাহলে এটা কি জাস্টিস করা হবে নাকি ইনজাস্টিস করা হবে? কারণ পছন্দ তো অনেকেই করতে পারে, পছন্দ তো অনেকে। এখন ছাত্র দলের বিষয়টা হচ্ছে, ছাত্র দল চায় তারা যে স্টাইলের রাজনীতি করে, শিবিরকে সে স্টাইলের রাজনীতি করতে হবে। কেন রে ভাই? ছাত্র দল হচ্ছে রাজনীতি হচ্ছে ব্যানার নির্ভর। কেউ কখনো নেতাও হয় নাই, কর্মীও হয় না, তারপরে লাগে সম্ভাব্য নেতা, সম্ভাব্য কর্মী। কেন? কারণ সে মনে করে ব্যানার রাজনীতিটা আমার জন্য, এটা হচ্ছে আমার পলিটিক্স। কারণ ব্যানার রাজনীতি আপনি দেখবেন যতগুলো ব্যানার পাবেন, পেস্টুন পাবেন, সব কোথায়? বাজারে। কেন বাজারে? আপনি কেন বাজারে? বাজারে ব্যবসায়ীদেরকে বুঝায় যে আমি হচ্ছে ছাত্রদলের নেতা, তোরা যে কোনো প্রবলেম আমার কাছে আসবি, আমার প্রবলেম হলে তোর কাছে যাবো। আপনার যে চাঁদাবাজিগুলো হয় কেন হয় জানেন? এই শুধুমাত্র ব্যানারের কারণে। আপনি ব্যানারের রাজনীতিটা বন্ধ করে দেন, দেখবেন 80% চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমি ছাত্রদল ব্যানার লাগাবো, শিবিরকেও ব্যানার লাগাইতে হবে কেন? আমি ছাত্রদল ব্যানার লাগাবো, শিবিরকেও একই স্টাইল পলিটিক্স কেন করতে হবে? প্রত্যেকের রাজনীতি আলাদা। আপনি দেখেছেন যে চট্টগ্রামে যেটা হয়েছে, চট্টগ্রামে গুপ্ত লেখার কারণে কিন্তু সংঘর্ষ হয় নাই।
গুপ্ত লেখার কেন সঙ্গে গুপ্ত যখন লিখেছে ওই সিটি কলেজের সভাপতি নিজে গুপ্তের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছে, সে ছবি তুলে সে এটাকে ফেসবুকে দিয়েছে। এটা নিয়ে কোনো রিয়েকশন হয়নি। রিয়েকশনটা হয়েছে যখন শিবিরের বিভিন্ন ব্যানার, আপনি জানেন ওই কলেজটা হচ্ছে ছাত্রদল এবং ছাত্রলীগ অধ্যুষিত কলেজ। সে কলেজে শিবিরের সভাপতি তারা বিভিন্ন পেস্টুন ব্যানার লাগিয়েছে, শিবিরের বিভিন্ন শুভেচ্ছা জানিয়ে ব্যানার লাগিয়েছে, ছবি সম্বলিত না, শুভেচ্ছা জানিয়ে, যে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সেই ব্যানারগুলো ছেঁড়া হয়েছে। পরবর্তী তারা গিয়েছে অভিযোগ দেওয়ার জন্য, সে অভিযোগ দিতে গিয়েছে, সেখানে আক্রমণ করা হয়েছে। এখন কথা হচ্ছে শিবির, এরপরে শিবির কেন ডিফেন্স নিয়েছে, এই জন্য এখন অপরাধ হয়ে গেছে। তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে তো গুপ্তের জন্য কোনো হয়নি, গুপ্তের জন্য সংঘর্ষটা তো হয়নি। আপনি দেখেন আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাহমুদ একটা ডাকসুর সদস্য ছিল, সে হচ্ছে তার ফেসবুক আইডিটা দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানি একটা বাজে একটা পোস্ট হয়েছে যে কোনো একটা আইডি থেকে, বট আইডি থেকে, সে আইডিটাকে সেখানে মাহমুদের, আমি আপনাকে স্ক্রিনশটটা আপনাকে দেখাই। স্ক্যানার রিউমার যারা স্ক্যান করে তারা বলেছে এটা ছিল ভুয়া। দেখেন আমি আপনাকে দেখাই, আপনার যদি মিডিয়ার জন্য সুবিধা হয়, দেখেন এডিটেড স্ক্রিনশট যদি দেখার সুযোগ হয়, এডিটেড স্ক্রিনশট মূল পোস্টকারীর এখানে মাহমুদের জায়গাটা মাহমুদকে এখানে বসিয়ে দিয়েছে, কোনো ধরনের তদন্ত ছাড়া মাহমুদকে খোঁজা শুরু করেছে ছাত্রদল মারার জন্য। অথচ তার ফেসবুক আইডিতে এটা নেই, এই পোস্টটা নেই, খোঁজা শুরু হয়েছে। পরবর্তীতে ডাকসুর নেতারা গিয়ে এই জুমা সহ ডাকসুর এই যে জোবায়ের এবং এরা গিয়ে শাহবাগ গিয়ে জিডি করতে গিয়েছে আত্মরক্ষার জন্য। সেখানে গিয়ে থানার ভিতরে তাকে যেভাবে মারা হয়েছে, আমরা ছাত্রলীগকে মনে করে দেয় আমাদেরকে, আমাদের সরকারের, বর্তমান সরকারের যে ব্যর্থতাগুলো আছে, এই যেমন জুলাই সনদ, এই যে গণভোট অধ্যাদেশ বাতিল করা, এই যে গ্যাসের সমস্যা, তেলের সমস্যা, এই যে বিদ্যুতের সমস্যা, এগুলো ঢাকতে ছাত্রদলকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। কেন আমরা শব্দের রাজনীতি কেন করছি? এই বাংলাদেশে তো এগুলো আমরা কবরে দিয়েছি যে না আমরা সুস্থ ধারার রাজনীতি করব, নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, নয়া বন্দোবস্তের রাজনীতি করব, সেখানে কেন এই ধরনের অশ্রাব্য অশ্লীল কশালীন কথাবার্তা হবে? কেন হিজাব নেকাব পরে, কেন মুখে উচ্চারণ করা যায় না এইসব শব্দ আমরা আনবো? কেন সভ্য সমাজের প্রচলিত প্রতিবাদের জায়গা ছেড়ে আমি কেন এডিটেড পিকচার দিয়ে রাষ্ট্রপ্রধান তার পরিবারকে জড়িয়ে কথা বলবো? তো এগুলো তো মনে হয় প্রকাশ্য ইন্ধন হচ্ছে কোথা থেকে, এবং এটা হচ্ছে যে ইগনোরেন্স হ্যাজ কনসিকুয়েন্স। এইটা জামায়াত ইসলাম এবং যারা এই রাজনীতিটা করছে তারা কন্টিনিউয়াসলি তারা ইগনোর করছে যে না এই সমস্যাটা, আমি যে বললাম জ্বর কোনো রোগ না, জ্বর অন্য রোগের লক্ষণ। তো এই যে মারামারি অস্ত্রগুলো হচ্ছে কেন? ইটস বিন গোয়িং অন ফর ফিউ ডেজ, এবং রাষ্ট্রপ্রধান, দুঃখিত সরকার প্রধানের তরফ থেকে আমরা দেখছি যে এটা অর্থাৎ মিনিমাইজ করার একটা চেষ্টা অব্যাহত আছে। আজকে খুব দেখলাম সংসদে বিরোধী দলীয় নেতাও ওনারা বলেছেন যে আমাদের 5 সদস্যের একটা কমিটি করে দেন, আপনারা করেন, আমরা জ্বালানি সংকট মিলে এই মুখের তিতা আমরা মিশাই ফেলি, বরঞ্চ সুন্দরবনের মধু আমরা প্র্যাকটিস করি। সেটা বলছেন ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে টপ থেকে এটা এস করার চেষ্টা হচ্ছে, কিন্তু ফর লাস্ট 2-3 উইকস রাজনীতিতে যেসব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমার ধারণা এই উত্তেজনাটা তারই একটা ফলাফল। এবং আমি আশা করি ফর গড সেক, ফর কান্ট্রিজ, কি বলে, এইটা আমাদের দেশের জন্য আমি আশা করি যে সবাই সহনশীল আচরণ করবে এবং এগুলো বন্ধ করবে, আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ হোক। দেখেন আমার কাছে মানে ওনাদের ভাষ্য, এর আগে প্রধানমন্ত্রী বলেছেন যে 20% গুপ্ত আছে নাকি তাদের দলে। আমার কাছে মনে হয় সামনে মানে বিএনপি তার ছায়া দেখলে ভয় পাবে, মনে হবে যে আমার পাশে কে বসে আছে, আমি কার সাথে সংসার করছি, এখনই পাচ্ছে। হ্যাঁ, ছায়া দেখতে ভয় পাবে, মানে এটা ওনাদেরকে গুপ্ত জিনিসটা ওনাদেরকে এত ভয়ঙ্কর করে নিচ্ছে, ওনারা সামনে ওনার ছায়া দেখলে ভয় পাবে যে আমার পাশে কে বসে আছে। কেন আপনি এই শিবিরকে আমি বললাম না, আপনি যখন আমাদের কোর্টে সবসময় বলে যে জাজটা হচ্ছে আপনার ধরেন দাড়ি টুপি রাখে, যে জাজটা হচ্ছে সবসময় সিনিয়রদেরকে প্রাধান্য দেয় না, সবসময় ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করে, তখন বিএনপির ভাইরা আমাদেরকে বলে উনি তো জামাতের। কেন? ভালো মানুষ হলে জামাতের, গোশ না খেলে জামাতের, ভদ্র হইলে জামাতের। এখন কথা হচ্ছে কেউ যদি ভালো কথা বলে আপনি তাকে যদি বলেন যে জামাত শিবির, কিন্তু অনলাইনে তো হবে না। অনলাইনে তো আমরা দেখেছি যে আপনি যে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কমিটি দেওয়ার পরে মাত্র 90 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে 35 জন পেয়েছে হচ্ছে পোস্ট, এই কি বলে ছাত্রলীগের পোস্টে ছিল, এবং কি আমি বলতে আপনাকে বললাম আরো বেশি পেত, কারণ ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় কমিটির বেশিরভাগে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 7, 8, 9 সেশন, যখন মোবাইলে তো অ্যাভেলেবল ছিল না,
যদি এদের সেশনটা হতো 15-16, তাহলে আপনি প্রত্যেককে এদেরকে বিভিন্ন ব্যানারে ছাত্রলীগের ব্যানারে পেতেন। কারণ কি আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি শেষ করছি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিছিলগুলো দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় 17-18 বছর মিছিলগুলো দেখেন, 5 জন 6 জন ব্যানার ধরার লোক ছিল না। আর এখন মিছিলগুলো দেখবেন 300, 400, 500, কোথা থেকে আসলো? এরা এতদিন কোথায় ছিল? এরা যদি 5-6 জন, আপনি যখন হরতাল হতো, অবরোধ হতো, 5-6 জন, 7 জন, 8 জন, 10 জনের বেশি নামতো না। তাহলে এখন শত শত কোথা থেকে আসলো? এরা কোথায় ছিল? আপনি ফরিদপুর মেডিকেল কলেজে 70 সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছে, তার মধ্যে বেশি সবাই ছিল ছাত্রলীগের। পরবর্তীতে বলা হলো না, এরা ছাত্রলীগ বাধ্য হয়ে করেছে। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে